Hello everybody, myself is Dr. Arup Manna, business consultant and nutritional expert. আজকে আপনাদের একটা দারুণ আশার খবর দিতে চলেছি। সেই আশার খবরটা দিয়েছে সিঙ্গাপুরের বিজ্ঞানীরা। তারা বলছে করোনা ভাইরাস কোভিড-19 আউটব্রেক মে এন্ড ইন ইন্ডিয়া অন মে 21। 21শে মে ইন্ডিয়াতে করোনা ভাইরাস বন্ধ হতে চলেছে, আউটব্রেক বন্ধ হতে চলেছে বলে সিঙ্গাপুরের বিজ্ঞানীরা জানিয়েছেন। Coronavirus COVID-19 outbreak may end in India by May 21, claimed by Singaporean researchers. Based on the artificial intelligence driven data analysis, the researchers at Singapore University of Technology and Design have predicted that coronavirus COVID-19 pandemic would soon end in many countries including India. এই সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন এসইউটিডির বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ম্যাথামেটিক্যাল মডেলকে কাজে লাগিয়ে তারা প্রেডিক্ট করেছে সারা পৃথিবীতে খুব শীঘ্রই করোনা ভাইরাস কোভিড-19 প্যান্ডেমিক এর অবসান হতে চলেছে, তার মধ্যে ইন্ডিয়াতেও অবসান হতে চলেছে বলে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন এসইউটিডির বিজ্ঞানীরা দাবি করেছেন যে করোনা ভাইরাস নিয়ে আজকে সারা পৃথিবীতে মানুষ চিন্তিত। এই করোনা ভাইরাসের অবসান কবে হবে, কবে আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরব, কবে আমরা সামাজিকভাবে কাছাকাছি আসব এবং মুক্তির স্বাদ মিলবে, সেই আশা আলো দিয়েছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের বিজ্ঞানীরা। The SAR susceptible infected recovered epidemic model of SOTD is regressed based on the data from different countries to predict the key dates of transition during the coronavirus life cycle across the globe. এই SOTD বিজ্ঞানীরা এপিডেমিক একটা মডেল ইউজ করেছে যেটা নাম হচ্ছে SAR, যার ফুল ফর্ম হচ্ছে সাসেপ্টেবল ইনফেক্টেড রিকভার্ড মডেল। সেই মডেলটাকে কাজে লাগিয়ে সারা পৃথিবী থেকে করোনা ভাইরাস এর পরিসংখ্যান নিয়ে সেইটার একটা ট্রানজিশন দেখেছে। সেই ট্রানজিশনটা দেখে ওনারা এই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে কিভাবে করোনা ভাইরাস আগামী দিনে অবসান হতে চলেছে। SOTD has predicted through mathematical modeling that COVID-19 will end 97% in India around May 21. এই এসওটিডি বিজ্ঞানীরা ওই ম্যাথমেটিক্যাল মডেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে এবং সারা পৃথিবীর ডেটাকে কাজে লাগিয়ে অ্যানালিসিস করে বলছে ইন্ডিয়াতে 21শে মে, আর বেশি দিন নেই, 97% কোভিড-19 এর অবসান ঘটবে, বাকি থাকবে সম্ভাবনা মাত্র 3%-এর। The model uses data from worldwide data, applies the SAR model for spread of disease, the differential equation model. তারা একটা সায়েন্টিফিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ইউজ করেছে এবং এপিডেমিকের একটা মডেল যেটা সাসেপ্টেবল ইনফেক্টেড রিকভার্ড মডেলটা ইউজ করেছে, যেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মডেল বলছে বিজ্ঞানীরা। সেই তার ওইটার বেসিসে এই পুরো ক্যালকুলেশনটা হয়েছে, তার মধ্যে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন মাধ্যমে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। According to the SOTD, the prediction is updated daily and the latest data and the analysis and prediction are only for educational and research purposes. যদিও এই এসওটিডি বিজ্ঞানীরা এই প্রেডিকশনটা প্রতিদিনের যে ডেটা আছে প্রতিদিন সেই ডেটাকে অ্যানালাইসিস করে করে একটা করে প্রতিদিন নতুন নতুন প্রেডিকশন দেয়, সেই প্রেডিকশনের বেসিসেই কিন্তু এই ডেটগুলো উঠে এসেছে এবং তারা বিজ্ঞানীরা দাবি করছে এটা মূলত তারা এডুকেশন এবং রিসার্চ পারপাসে ইউজ করবে, যাতে করে আগামী দিনে SAR মডেল সাসেপ্টেবল ইনফেক্টেড রিকভার্ড মডেল ম্যাথমেটিক্যাল মডেলিং at the same time আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ওরা থিওরিটা ওরা যে হাইপোথিসিসটা ওনারা করছেন সেইটা প্রমাণ হবে কিনা সেইটার ওপরই তারা এই এডুকেশনাল রিসার্চটা চালাচ্ছে। যদি প্রমাণ হয় তাহলে এই মডেল, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ডিফারেন্সিয়াল ইকুয়েশন মডেল সারা পৃথিবীতে হয়তো আগামী দিনে এপিডেমিক কন্ট্রোল বা এপিডেমিক ট্রানজিশন নিয়ে প্রেডিকশনে কাজে লাগবে। This is their mathematical transition model. Here you see on the blue bar of the histogram there is actual COVID-19 cases and the red
portion of the graph, that is signaling the transition. Now it is in the month, in the mid of the 20 April, maybe in the 19th or 20th April, it has reached the peak, and gradually it falls down, and COVID-19 will come to an end. By following this graph, they are predicting based on that mathematical model from this rate graph. They are predicting the rates of end of COVID-19 for different countries. On Friday, April 24, 24 April, the center had claimed, the university claimed করেছে, no case of coronavirus infection will come up India if the nationwide lockdown gets extension till May 16, India will get coronavirus free. সেই সেন্টারটা দাবি করেছে ইন্ডিয়া যদি 16 মে অবধি লকডাউনটা চালাতে পারে, ভারতবর্ষের বুকে আর করোনা ভাইরাসের কেস থাকবে না বলে ওই সেন্টার দাবি করেছে। According to the SOTT model, coronavirus pandemic is likely to end 97% in the world on May 29. সেই SOTT মডেলের বেসিসে তারা বলছে সারা পৃথিবীতে 29 মের পর থেকে 97% কেস আর আসবে না করোনা ভাইরাসের, অনলি 3% সম্ভাবনা থাকবে যেখানে করোনা ভাইরাস ছড়াতে পারে, এবং সেটা 100% বন্ধ হয়ে যাবে এই করোনা ভাইরাস ট্রান্সমিশন, যেটা নিয়ে সারা পৃথিবীর মানুষ চিন্তিত। বলছে ডিসেম্বর 8 তারিখের পর এই পৃথিবীতে করোনা ভাইরাসের কেস থাকবে না বলে ওই ম্যাথমেটিক্যাল মডেলের বেসিসে সিঙ্গাপুরিয়ান রিসার্চাররা দাবি করছে। ইন দ্য US, the COVID-19 outbreak is expected to end 97% around May 11, while in Italy the pandemic will end 97% around May 7. যে দুটো দেশ সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে করোনাতে, আমেরিকা আর ইতালি, তাতে সেখানে তারা বলছে 11 মের পর আমেরিকাতে 97% কেস মানে আর থাকবে না, করোনা ভাইরাস ছড়াবে না, আর ইতালিতে 97% কেসের অবসান ঘটে যাবে মে 7-এ, 7ই মেতে। এটা ওনারা দাবি করছেন। The study expects the coronavirus crisis will end Iran on May 10, Turkey on May 15, in the UK on May 9, in Spain at the beginning of the same month, in France on May 3, in Canada on May 16. These are the some predictions made by the Singapore University of Technology and Design University researchers. এই দেশে these are the dates when coronavirus pandemic will অবসান ঘটবে বলে তারা দাবি করছে। Once more to emphasize, coronavirus COVID-19 outbreak may end in India by May 21. 21 মে ইন্ডিয়াতে করোনা ভাইরাসের এপিডেমিক অবসান ঘটবে is claimed by the researcher of Singapore University of Technology and Design SOTT. Let it become true. আমরা সবাই আশা করি চলুন যে এটাই সত্যি ঘটুক, হ্যাঁ, এবং এই ম্যাথমেটিক্যাল মডেলিং, এই SIR বেসড মডেল, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জয় হোক, যে করে এই ট্রান্সমিশন যেভাবে ওরা কমে যাবে বলে দাবি করছে এটাই সত্যি ঘটুক, আমরা যাতে ফিরতে পারি খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনের ছন্দে, এটাই আশা করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন স্টে হোম অ্যান্ড স্টে সেফ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আজকের থেকে প্রচুর শেয়ার করুন ভিডিওটা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব